$40 মিলিয়ন অ্যামাজন ডিল। কি অবাক হচ্ছেন? হুম, মেলানিয়া ট্রাম্প তার জীবনের সবচেয়ে চমকপ্রদ পদক্ষেপ নিয়েছিলেন এটি, এবং এই একটি পদক্ষেপ যা তার উত্তরাধিকারকে চিরতরে বদলে দিতে পারে। আসলে কি ঘটেছে? আসুন মেলানিয়া ট্রাম্প সম্পর্কে 8টি চমকপ্রদ তথ্য জেনে নিই। শেষটি অবশ্যই আপনাকে অবাক করবে। মেলানিয়া ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী। তার ব্যক্তিগত ফ্লাইটের খরচ কোটি কোটি ডলার। কিন্তু আসল চমক হলো তিনি সবসময় এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ করেন না। মেলানিয়া ট্রাম্প সবসময় রহস্যময় একজন নারী, কিন্তু তার সম্পর্কে একটি বিষয় স্পষ্ট: তিনি বিলাসিতা জীবনযাপন করেন। ফার্স্ট লেডি হিসাবে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসি এর মধ্যে তার ঘন ঘন ভ্রমণ শুধু লজিস্টিক্যাল দুঃস্বপ্নই নয়, প্রতিটি ট্রিপে পূর্ণ নিরাপত্তা বিধান প্রয়োজন হয়, যা সরকারি সম্পদকে চাপে ফেলে এবং খরচ বাড়িয়ে তোলে। এতে জনসাধারণের প্রতিক্রিয়া কী? জনসাধারণের মন্তব্যে বিভক্ত রয়েছে। কেউ কেউ তার ছেলে ব্যারনের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য তার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ হোয়াইট হাউসের বাইরে তার সুরক্ষিত রাখতে ট্যাক্সপেয়ারদের কোটি কোটি ডলার খরচের সমালোচনাও করেছেন। এই বিতর্ক তার ফার্স্ট লেডি হিসাবে পুরোটা সময় জুড়ে বিলাসবহুল এবং ব্যয়বহুল ট্রিপের সূচনা করেছে। কিন্তু আসল চমক কি? মেলানিয়া সবসময় এয়ারফোর্স ওয়ানে ভ্রমণ করেন না, বরং তার নিজের একটি প্রাইভেট জেট রয়েছে, যার সর্বাধুনিক নিরাপত্তা, আরামদায়ক আসন এবং উচ্চমানের সুযোগ সুবিধা সহ সজ্জিত। এই ফ্লাইটগুলো তার প্রতিটি খরচের প্রায় মিলিয়ন ডলার। সরকারি প্রয়োজনীয় ব্যয় হিসাবে বিবেচিত হয়, এমন একটি মূল্য যা অন্তহীন বিতর্কের সৃষ্টি করেছে। তার ভ্রমণ পরিকল্পনার ক্ষুদ্রতম বিস্তারিতও সযত্ন পরিকল্পনার প্রয়োজন হয়। উদাহরণস্বরূপ, 2019 সালে জাপান সফরের সময় তার দলকে তার খাদ্যাভ্যাসের সঠিক পছন্দ মেটানোর জন্য সমাধানে পরিকল্পনা করতে হয়েছিল। সোনার প্রলেপ দেওয়া প্রাসাদ, দুর্লভ সুপার কার এবং ডিজাইনার ওয়ারড্রোব সহ মেলানিয়া ট্রাম্পের বিলাসবহুল জীবন রাজকীয়তার সাথে তুলনীয়। মেলানিয়া ট্রাম্প যখন ভ্রমণ করেন, এটি শুধু একটি ট্রিপ নয়, এটি একটি মাল্টি-মিলিয়ন ডলারের অপারেশন। প্রতিটি পদক্ষেপ সিক্রেট সার্ভিস, ডিপার্টমেন্ট অব ডিফেন্স এবং হোমল্যান্ড সিকিউরিটি দ্বারা সযত্ন সমন্বয় করা হয়, যাতে পরম নিরাপত্তা, দক্ষতা এবং মর্যাদা নিশ্চিত করা যায়। বৈশ্বিক সম্মেলন, কূটনৈতিক বৈঠক বা উচ্চ প্রোফাইল ইভেন্টে অংশগ্রহণ হোক না কেন, তার ভ্রমণ শুধু সুবিধার জন্য নয়, বরং ক্ষমতা এবং সম্পদেরও প্রতীক। মেলানিয়া কখনোই সাধারণ যানে ভ্রমণ করেন না, বরং তিনি একটি ভারী সশস্ত্র প্রেসিডেন্সিয়াল মোটরকেডে ভ্রমণ করেন, যার মধ্যে রয়েছে দ্য বেস্ট, একটি বুলেট প্রুফ, ব্লাস্ট প্রুফ লিমুজিন যা রাসায়নিক এবং সরাসরি আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম, সশস্ত্র এসইউভি, একটি ডেডিকেটেড কমিউনিকেশন যান এবং এমনকি একটি অ্যাম্বুলেন্স দ্বারা এসকর্ট করা হয়। তার নিরাপত্তা দল প্রতিটি রুট মাস আগেই পরীক্ষা করে রাখেন, যাতে কোনো ফাঁকফোকর না থাকে। কিন্তু আকাশে তার নিরাপত্তা এবং বিলাসিতা নতুন উচ্চতায় পৌঁছায়। মেলানিয়া একটি বিশেষভাবে পরিবর্তিত বোয়িং 747-এ ভ্রমণ করেন, যা একটি উড়ন্ত দুর্গ হিসাবে সজ্জিত। এনক্রিপ্টেড কমিউনিকেশন, উন্নত প্রতিরক্ষা সিস্টেম এবং এটি সম্পূর্ণ স্টাফ মেডিকেল স্যুট সহ। ছোট ট্রিপের জন্য তিনি মেরিন ওয়ান ব্যবহার করেন। এটি হাইটেক সিকিউরস্কি VH-71 হেলিকপ্টার, যা তাকে ট্রাফিক এবং স্থল হুমকি এড়াতে সুরক্ষিত এবং স্টাইলিশভাবে ভ্রমণ করতে দেয়। আর যখন বিলাসবহুল বিলিয়নিয়ার স্টাইলে বিশ্রামের সময় আসে, তখন রয়েছে ট্রাম্প প্রিন্সেস, এটি অতি বিলাসবহুল সুপার ইয়ট যা বিলাসিতাকে নতুন সংজ্ঞা দেয়। মূলত লিজেন্ডারি জন ব্যানেনবার্গ দ্বারা ডিজাইন করা এই $35 মিলিয়ন মাস্টারপিসটি ইটালির ভিয়ারেজিওতে বিখ্যাত বেনেত্তি শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল। বিলাসবহুল লাউঞ্জ, প্রাইভেট স্যুট এবং অত্যাধুনিক প্রযুক্তি সহ এই ইয়ট শুধু একটি জাহাজ নয়, এটি একটি ভাসমান প্রাসাদ, যা ট্রাম্পের সাম্রাজ্যের প্রতীক। কিন্তু অভিজাতদের বিলাসবহুল ভ্রমণের পিছনে রয়েছে একটি অত্যন্ত জটিল নিরাপত্তা অপারেশন। যখন মেলানিয়া আন্তর্জাতিকভাবে ভ্রমণ করেন, তখন অ্যাডভান্স টিম সপ্তাহ আগেই মোতায়েন করা হয়। বিদেশি সরকারগুলোর সাথে কাজ করে ঝুঁকি মূল্যায়ন ও প্রতিটি স্থান সুরক্ষিত করা হয়। প্রতিটি পদক্ষেপ
নিখুঁতভাবে হিসাব করা হয়। কোনো বিস্তারিতই অবহেলিত হয় না। মেলানিয়া ট্রাম্পের ভ্রমণ শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য নয়। এটি একটি বৈশ্বিক দৃশ্য। স্থল, আকাশ বা সমুদ্রে তিনি এমন ক্ষমতা এবং মর্যাদা নিয়ে চলাফেরা করেন যা বিশ্বের খুব কম মানুষই অনুভূত করেছেন। স্লোভেনিয়ার একটি ছোট শহর থেকে আমেরিকার ক্ষমতার শীর্ষে মেলানিয়া ট্রাম্প কিভাবে এই শীর্ষে উঠলেন, যা শুনলে সত্যিই আপনাকে অবাক করতে পারে। প্রাসাদ, সুপারকার এবং বিলাসিতা। মেলানিয়ার বিলাসিতার স্বাদ শুধু আকাশে ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়, তার রিয়েল এস্টেট সাম্রাজ্যও চোখ ধাঁধানো। বেশিরভাগ সাবেক ফার্স্ট লেডিরা হোয়াইট হাউস ছাড়ার পর শান্ত ব্যক্তিগত বাসভবনে ফিরে গেলেও মেলানিয়া দেশের সবচেয়ে দামি রিয়েল এস্টেটে সময় কাটান। তার নিউ ইয়র্ক পেন্টাহাউস ট্রাম্প টাওয়ারে অবস্থিত, যার রক্ষণাবেক্ষণ খরচ বছরে ৫ লক্ষ থেকে $১ মিলিয়ন অনুমান করা হয়। মেঝে থেকে ছাদ পর্যন্ত মার্বেল, সোনার প্রলেপ দেওয়া আসবাবপত্র এবং প্যানোরামিক স্কাইলাইন ভিউ সহ এই ম্যানহাটন প্রাসাদ মেঘের মধ্যেই একটি প্রাসাদের মতো মনে হয় এবং এটি তার অনেক বিলাসবহুল সম্পত্তির মধ্যে একটি মাত্র। মার এ লাগোতে ট্রাম্প পরিবারের আইকনিক ফ্লোরিডা স্টেট মেলানিয়া ১২৬টি কক্ষ বিশিষ্ট একটি প্রাসাদ উপভোগ করেন, যেখানে সমুদ্র সৈকতের প্রবেশাধিকার, বিস্তৃত বাগান এবং প্রাইভেট ক্লাবের সুবিধা রয়েছে, যার মূল্য $৩০০ মিলিয়নেরও বেশি। এই স্টেটটি একটি ব্যক্তিগত আবাসস্থল এবং রাজনৈতিক ঘাঁটি উভয়ই, যেখানে বিশ্ব নেতা এবং উচ্চ প্রোফাইল অতিথিরা সোনার ঝাড়বাতির নিচে জড়ো হন। ফ্লোরিডার পাশাপাশি মেলানিয়া নিউ জার্সিতে ট্রাম্পের বিলাসবহুল ব্যাডমিনস্টার গলফ ক্লাবেও ভ্রমণ করেন। এটি ৪৫০ একর স্টেট, যার নিজস্ব হেলিপ্যাড রয়েছে যাতে তিনি স্টাইলিশভাবে আসতে পারেন। কারণ যখন আপনি মেলানিয়া ট্রাম্প, তখন নিজের স্টেটে গাড়ি চালানোও একটু কষ্টের কাজ। $1 মিলিয়ন একটি বহর। মেলানিয়ার বিলাসিতার স্বাদ শুধু রিয়েল এস্টেটের মধ্যে সীমাবদ্ধ নয়, তার $1 মিলিয়ন একটি চিত্তাকর্ষক গাড়ি বহরও রয়েছে, যার প্রতিটি গাড়ি তার সৌন্দর্য, শক্তি এবং ব্যতিক্রমিত্বের জন্য বেছে নেওয়া হয়েছে। বেশিরভাগ ফার্স্ট লেডিরা সরকারি যানে ভ্রমণ করলেও মেলানিয়া বিশ্বের সবচেয়ে দুর্লভ এবং দামি গাড়িতে দেখা গেছে। তার গাড়ি সংগ্রহে রয়েছে $৬ লাখ একটি মার্সিডিজ ম্যাকলারেন SLR, একটি গাড়ি যা তার মিশন ডিজাইন এবং দ্রুত গতির জন্য পরিচিত, যা পারফরমেন্স এবং মর্যাদার নিখুঁত সংমিশ্রণ রয়েছে। কিন্তু তার $৫ লক্ষ রোলস রয়েলসের ফ্যান্টমের মতো স্ট্যাটাস এবং পরিশীলতা আর কিছুই বলে না। একটি গাড়ি যা তার হস্তনির্মিত বিলাসিতা এবং মিশন রাইডের জন্য পরিচিত, প্রায় সেই পুরানো বিশ্বের সৌন্দর্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। তার আরও দুটি কালেক্টেবল ক্লাসিক রয়েছে, একটি মার্সিডিজ 220 AC পন্টন এবং একটি রোলস রয়েলস সিলভার ক্লাউড। এগুলো শুধু গাড়ি নয়, এগুলো চাকার উপর শিল্পকর্ম যা রাজকীয় ব্যক্তি, টাইকুন এবং হলিউড অভিজাতদের জন্য সংরক্ষিত। কেন মিলেনিয়ার লাইফস্টাইল অতিরিক্ত ওয়ারড্রোব ছাড়া সম্পূর্ণ হয় না, এবং মেলানিয়ার ফ্যাশন সেন্স তার বাসস্থান এবং গাড়ির মতোই বিলাসবহুল। একজন সাবেক হাই ফ্যাশন মডেল হিসাবে তিনি হাই ফ্যাশন এবং বিলাসবহুল পণ্যের প্রতি আগ্রহী। বিশ্বের সবচেয়ে দামি ডিজাইন করতে কখনোই পিছুপা হন না। তার ওয়ারড্রোবের মধ্যে রয়েছে $৫১,৫০০ একটি ডলসে অ্যান্ড গাব্বানা ফ্লোরা কোট, একটি পোশাক যা তার অতিরিক্ত সৌন্দর্য এবং চোখ ধাঁধানো মূল্যের জন্য তাৎক্ষণিকভাবে ভাইরাল হয়েছিল। এমনকি তার আরও দৈনন্দিন পোশাকগুলো ভারী মূল্যের ছিল। মেলানিয়া ট্রাম্প ইউরোপীয় গ্ল্যামার থেকে আমেরিকান ক্ষমতার শীর্ষে। স্লোভেনিয়ায় একটি সুবিধাপ্রাপ্ত শৈশব থেকে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হওয়ার মেলানিয়া ট্রাম্পের যাত্রা একটি উচ্চ আকাঙ্ক্ষা, পুনর্গঠন এবং অঢল ভাবমূর্তির গল্প। তার মা একজন ফ্যাশন ডিজাইনার তাকে কুটুরের জগতের সাথে পরিচয় করিয়ে দেন, যখন তার বাবা একজন সফল ব্যবসায়ী, স্থিতিশীলতা এবং আরামের জীবন প্রদান করেন। মাত্র 16 বছর বয়সে তিনি মডেলিং জগতে প্রবেশ করেন। তার আকর্ষণীয় বৈশিষ্ট্য এবং শান্ত আত্মবিশ্বাস তাকে শীর্ষ ফটোগ্রাফারদের নজরে আনে। যদিও তিনি স্বভাবতই সংরক্ষিত, ক্যামেরার সামনে তার একটি অনস্বীকার্য উপস্থিতি ছিল। 1990-এর দশকের মধ্যে তার ক্যারিয়ার উড়ান শুরু করে। তাকে মিলান এবং প্যারিসের ফ্যাশন রাজধানীতে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি খ্যাতনামা ডিজাইনদের জন্য হাঁটেন এবং একজন আন্তর্জাতিক মডেল হিসেবে খ্যাতি অর্জন করেন। যদিও তিনি
লিউব্লিনিয়া ডিজাইন ও আর্কিটেকচার একাডেমিতে ভর্তি হন। তার উচ্চ আকাঙ্ক্ষা তাকে শীঘ্রই স্লোভেনিয়ার সীমানার বাইরে নিয়ে যান। তিনি শিল্পে কিছুটা বিরল ছিলেন। ৬টি ভাষার দক্ষতা ছিল তার: স্লোভেনিয়ান, সার্বিয়ান, ইংরেজি, ফ্রেঞ্চ, ইতালিয়ান এবং জার্মান। এই ভাষাগত দক্ষতা তাকে একটি অনন্য সুবিধা দিয়েছিল। তাকে ফ্যাশন জগতে আরও বেশি চাহিদা সম্পন্ন ব্যক্তিত্বে পরিণত করেছিল। ১৯৯৬ সালে মেলানিয়া বিশ্বাসের একটি লিপ নিয়ে নিউ ইয়র্কে চলে যান, হাই ফ্যাশন এবং বিলাসিতার কেন্দ্রবিন্দু। সেখানে তিনি দ্রুত নিজের নাম তৈরি করেন, প্রেস্টিজিয়াস ম্যাগাজিনে উপস্থিত হন এবং এলিট ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেন। কিন্তু তার জীবন চিরতরে বদলে যায় ১৯৯৮ সালে একটি এক্সক্লুসিভ ম্যানহাটন পার্টিতে, যেখানে তিনি বিলিয়নিয়ার রিয়েল এস্টেট মোগল ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন। তার তাৎক্ষণিক আগ্রহ সত্ত্বেও মেলানিয়া তৎক্ষণাৎ তার বাহুতে পড়েননি। যখন তিনি প্রথমবার তার নম্বর চেয়েছিলেন, তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন এবং এটি শুধু ট্রাম্পের দৃঢ় সংকল্পকে আরও বাড়িয়ে দিয়েছিলেন। এবং একাধিক অনুরোধের পর তারা নিউ ইয়র্ক সবচেয়ে আলোচিত পাওয়ার কাপলে পরিণত হয়। ২০০৪ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।